আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় যখন বাংলা থেকে ইংলিশ করতে চাই তখন আমাদের অনেকের সমস্যা হয় যতটা না বাংলা থেকে ইংলিশ করতে যে সমস্যা তার থেকে বড় সমস্যা হয় যে আমরা আসলে বাংলাটা বুঝতে আমাদের সমস্যা হয়, যার ফলে আমাদের স্পিকিংয়ে অথবা আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাই তখন আমাদের হিউজ একটা প্রবলেম হয়। চলুন আজকে একটি বাক্যর মাধ্যমে আমরা দেখে নিই যে কত নাইসলি আমরা বাংলা বুঝে একটা ভাবের অনুবাদ করতে পারি। সো অলরেডি দেখতে পাচ্ছেন একটা বাক্য আমার মাথার পিছনে এখানে লেখা আছে। এখন এটা আমার মাথার পিছনে নাই, এটা আমার মাথার পাশে আছে এখন। সো আপনি দেখছেন যে দক্ষতা উন্নয়ন করে চাকরির প্রত্যাশীরা চাকরির বাজারে আসলে অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করতে পারবে। এই যতগুলো বাংলা বাক্যর মধ্যে শব্দ রয়েছে তার সবগুলোই আপনি জানেন এবং এটা ইংলিশও আপনি জানেন, বাট তারপরেও অনেকের প্রবলেম হচ্ছে যে আমি যখন ট্রান্সলেট করতে যাচ্ছি, তাই না? তো তাহলে চলুন আজকে আমরা দেখি যে কত সুবিধা আমরা করতে পারি যখন আমরা এটাকে ভেঙে ভেঙে ট্রান্সলেট করতে পারবো। তো প্রথম একটা বিষয় হয় যে আপনি দেখেন এখানে আমি যদি বলি যে চাকরির প্রত্যাশীরা, এটার ইংলিশ আপনারা সবাই জানেন যে জব সিকার্স, এবং চাকরির বাজার বলতে আপনি জানেন জব মার্কেট, এবং যে কোনো কিছু নিশ্চিত করার ইংলিশ সিকিউর। তো এইগুলোই হচ্ছে মূল ব্যাপার। দক্ষতা উন্নয়ন আপনারা জানেন, স্কিল ডেভেলপমেন্ট, তো সেক্ষেত্রে ডেভেলপ স্কিলস। তো এই সব কিছু আপনারা জানেন, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। সমস্যাটা কোথায় হয়? যখন আপনি আসলে এখানে এই আসলে এই জায়গাটাকে যখন আপনি করতে যাচ্ছেন সেটিতে একটা প্রবলেম হয়। তারপর দেখা যাচ্ছে যে নিশ্চিত করতে পারবে, এই জায়গাটাতে একটা প্রবলেম হয়। উন্নয়ন করে এই জায়গাটাতে, এই তিনটা জায়গাকে যদি আজকে আমরা বুঝতে পারি, এই জাতীয় শত শত বাক্য আপনারা আজকের পর থেকে ট্রান্সলেট করতে পারবেন বা আপনি আপনার স্পিকিংয়েও সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেখি। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা ভেঙে ফেলি যে দক্ষতা উন্নয়ন করে চাকরির প্রত্যাশীরা চাকরির বাজারে আসলে এইটা একটা অংশ, অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করতে পারবে এইটা আর একটা অংশ। প্রথম বিষয় হচ্ছে যে যদি কোনো কিছু আমরা এই আসলে বলি বা গেলে বলি, চললে, হলে, এই জাতীয় কোনো কিছু বলি, আসলে এই বাক্যটা হচ্ছে এই আসলে মানে আসলে এখানে আসলে না, বাংলা যদি আমরা করি, এখানে ব্যাপারটা হচ্ছে যদি আসে। তাহলে আমরা যদি বলি যে তুমি তাড়াতাড়ি আসলে আমি তোমার সাথে যাব, আসলে ব্যাপারটা কিন্তু তুমি তাড়াতাড়ি আসলে আমি তোমার সাথে যাব না, তুমি যদি তাড়াতাড়ি আসো তাহলে আমি তোমার সাথে যাব। তাহলে আমি যদি বলি যে আমাদের বিদ্যুতের বিষয় নিয়ে যদি বলি আমরা যে অনেক বেশি যদি বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে আমরা বিদ্যুৎ বেশি পাবো, সেটা না বলে আমরা কি বলছি, অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হলে আমরা বেশি বিদ্যুৎ পাবো। তো তাহলে এই যদি হয় না বলে আমরা বলছি যে হলে, যদি আসে না বলে আমরা বলছি আসলে। তো এই একইভাবে যখন আমরা এই আসলে জাতীয়, আসলে, গেলে, চললে, ফিরলে, বললে, দেখলে, এই জাতীয় যত কিছু দেখবো আমরা বুঝবো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স যেটা ইফ দিয়ে হবে। তাহলে চলুন একটু দেখে নেই আমাদের। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হচ্ছে দক্ষতা উন্নয়ন করে চাকরির প্রত্যাশীরা যদি চাকরির বাজারে আসে, অথবা আমি যদি বলি যদি দক্ষতা উন্নয়ন করে চাকরির প্রত্যাশীরা চাকরির বাজারে আসে, কমা, তাহলে অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এইটুকু অংশ? তাহলে চলুন এতটুকুর ইংলিশ করি। আমরা ইফ দিয়ে করে ফেলবো, তাই না? তাহলে আমরা বলে ফেললাম ইফ, চাকরির প্রত্যাশীদের ইংলিশ কি আমরা জানি জব সিকার্স, তাহলে আমি লিখে ফেললাম ইফ জব সিকার্স। এখন আমাদের প্রশ্ন চলে আসে যে আমরা যে জব সিকার্সদের কথা বলছি যারা চাকরি প্রত্যাশী, আসলে কি তারা কি প্রত্যাশী? চাকরি প্রত্যাশী, তার মানে একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে নিয়ে আমি কথা বলছি। তাহলে সেটা অবশ্যই তার আগে একটা আমরা দা দিব। কেন দিব? কারণ এটা একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল বা ডেফিনিট আর্টিকেল আমরা যেটাকে বলি, ওই ডেফিনিট আর্টিকেল না বুঝে আমরা বুঝি যদি কোনো কিছু খুব স্পেসিফিকলি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা সেটার আগে দা ইউজ করব। তাহলে আমরা বললাম যে ইফ দ্য জব সিকার্স, এখন আমাদের বিষয় হচ্ছে এখানে যদি আসে, তার মানে এই আসাটা হচ্ছে ভার্ব। তাহলে আপনি বলতে চাচ্ছেন ইফ দ্য জব সিকার্স কাম। আমি জানি আশার ইংলিশ অনেকেই করতে চাচ্ছেন যে কোনো কিছুতে আশা হচ্ছে কাম, কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে, আমি প্রথমেই বলেছি যে আমরা আসলে বাংলা করব। এখানে আশা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এখানে আশা মানে আসলে জব মার্কেটে প্রবেশ করা বুঝিয়েছে, তার মানে যেটাকে আমরা বলবো এন্টার। তাহলে আমরা যদি বলে ফেলি, অনেকে আমরা বলে ফেলি ইফ দ্য জব সিকার্স এন্টার ইনটু দ্য জব মার্কেট আমরা বললাম, কিন্তু সমস্যাটা হয় আরেক জায়গায়। এই এন্টারের পর ইনটু কেন আমি দিলাম এটা নিয়ে দেখুন। ইনটুর ব্যবহারটা কি? ইনটুর রুলটা হচ্ছে যখন কোনো কিছু বাইরে ঢুকে ভিতরে আটকে যায় তখন সেটাকে আমরা বলি ইনটু। আমি আর একটু বড় করে লিখি আপনাদের জন্য। যখন কোনো কিছু বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে যায়, এই যে বাইরে ছিল এখান থেকে ভিতরে ঢুকে আটকে গেল, তখন ওই জিনিসটাকে আমরা বলি ইনটু।
তাহলে দেখা যাচ্ছে ফর এক্সাম্পল হি ওয়েন্ট ইনটু দ্য মার্কেট, তার মানে সে মার্কেটের বাইরে ছিল, মার্কেটের বাইরে থেকে সে মার্কেটের ভিতরে ঢুকে আটকে গেছে। সো হি ওয়েন্ট ইনটু দ্য মার্কেট, তাহলে হি কেম ইনটু দ্য গ্রুপ, সে গ্রুপের ভিতর চলে আসলো, তার মানে বাইরে ছিল ভিতরে ঢুকে আটকে গেল। কিন্তু সমস্যাটা হয় এন্টার মানে তো এন্টার জিনিসটাই হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে যাওয়া, তাহলে সেক্ষেত্রে এন্টারের সাথে ইনটু যখন আপনি দিচ্ছেন এটা হয়ে যাচ্ছে আসলে রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ। একই জিনিস একবার ইউজ করলে যেখানে হয় সেখানে একের অধিক আমরা ইউজ করে ফেলি। যেমন আমরা বলে ফেলি হি ইজ গোয়িং ফরওয়ার্ড না বলে আমরা বলি হি ইজ অ্যাডভান্সিং ফরওয়ার্ড, যাহাই অ্যাডভান্স সামনে যাওয়া তাহাই হচ্ছে ফরওয়ার্ড, তাহলে অ্যাডভান্সিং ফরওয়ার্ড ভুল। আবার আমরা অনেক সময় বলি কথাবার্তা বলতে গেলে যে আপনার শার্টটা কি, আমরা বলি যে আমার শার্টটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক ইটসেলফ আ কালার। তো তাকে আমরা আলাদা করে আমরা যদি বলি অনেক সময় শপে যেয়ে বলি আমাকে ওই ব্ল্যাক কালারটা দেন, আসলে ব্ল্যাক ইটসেলফ আ কালার, আমাকে ওই ব্ল্যাকটা দেন। কিন্তু আমাদের সামহাও আমাদের ল্যাঙ্গুয়েজে এমনভাবে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আমাদের এই যেটা ভুলটা হয়। সো হাউএভার মূল বিষয়টাতে চলে আসি, ইফ দ্য জব সিকার্স এন্টার ইনটু, তাহলে যেহেতু এন্টারও যা ইনটুও তা, তাহলে দুইটা তো আসলে হতে পারে না। তো সেক্ষেত্রে এখানে কি হবে, এই ইনটুটা হবে না। তাহলে এই ইনটুটা যদি না হয় আমরা এটাকে এরকম কাটা অবস্থাতেই রাখছি যাতে করে আপনাদের খেয়াল থাকে। সো ইফ দ্য জব সিকার্স এন্টার, কোথায় প্রবেশ করে, চাকরির বাজারে। এন্টারের পরে এটা অটোমেটিক একটা যেহেতু প্রেপোজিশনের মতো কাজ করে নেয় এটার পরের অংশে, তো যার ফলে আর এটাকে নতুন করে আপনার ওইটার সাথে আর কিছু দিতে হবে না। তাহলে আপনি সরাসরি জব মার্কেটে ইংলিশ লিখে ফেললেন জব মার্কেট, ঠিক আছে। তাহলে আমরা বলে ফেললাম ইফ দ্য জব সিকার্স এন্টার। এখন এখানে জব মার্কেট এটাও কি একটা স্পেসিফিক গ্রুপ অফ মার্কেটের কথা আপনি বলছেন না, যেহেতু স্পেসিফিক গ্রুপ অফ মার্কেটের কথা আপনি বলছেন সেহেতু এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম এরকম, আপনি বলতে পারেন দ্য জব মার্কেট। আপনি বললেন ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট, যেহেতু এটাও একটা স্পেসিফিক, কারণ আমরা বলেছি এখানেও যেরকম স্পেসিফিক একটা দিয়েছি যার ফলে আমরা এখানে দা দিয়েছি, এই জব মার্কেটটা হচ্ছে একটা কি মার্কেট, একটা স্পেসিফিক মার্কেট, তাহলে এখানেও আমাদের হচ্ছে দা হবে। তাহলে আপনি বলে ফেললেন দ্য ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট। এখন তো আমাদের এই যে আসলে যদি আসে তাহলে আমাদের হয়ে গেল। আমাদের বাক্যটা আরেকবার আমরা বলি যে যদি দক্ষতা উন্নয়ন করে চাকরি প্রত্যাশীরা চাকরির বাজারে আসে, সেটাকে আসলে আমরা এইভাবে বাংলা আমাদের আসে বাস্তব জীবনে যে আসলে, যেটা আমরা অলরেডি কিছুক্ষণ আগে দেখিয়েছি। সো ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট, অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করবে। কারা অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করবে, আমরা তো স্পেসিফিক মেনশন করেছি, এই জব সিকার্সদের কথাই আমি বলছি। তো যেহেতু জব সিকার্সদের কথাই আমি বলছি, এখানে তো একটা প্রোনাউন, এই পরের যে ক্লজটা শুরু হবে, পরের যে অংশটা শুরু হবে, সেটার জন্য তো আমাদের একটা প্রোনাউনের প্রয়োজন হয়। এই প্রোনাউনটা কি হবে, যেহেতু জব সিকার্স আমাদের অনেক বেশি সেহেতু আমরা এখানে দিয়ে শুরু করব, ঠিক আছে। আপনাদের মনে প্রশ্ন চলে আসছে কি ব্যাপার, আপনি অলরেডি দেতে চলে যাচ্ছেন কেন, এখানে তো দক্ষতা উন্নয়ন করে আরেকটা অংশ আছে। থ্যাংক ইউ, চলেন আমরা তাহলে দেখি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে কমা আগে ক্লোজ করব না, দক্ষতা উন্নয়ন করে এই জিনিসটাকে আমরা বুঝি। দেখুন লেডিস এন্ড জেন্টলম্যান, যে যখন একটা কাজ করে আর একটা কাজ হয় তখন আসলে কিভাবে হয়, আমরা পার্টিসিপলের রুল বা এটার নাম আমাদের জানার প্রয়োজন নেই, আমাদের জানার দরকার হচ্ছে আমরা ইউজটা কিভাবে করি। কি বললাম, একটা কাজ করে আরেকটা কাজ যদি আমরা করি, আরেকটা কাজ, তাহলে একটা কাজ করে যদি আমরা আরেকটা কাজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে ব্যাপারটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি বললেন আমি ক্লাস শেষ করে আমি বললেন আমি ডিনার করব, ডিনার বলতে রাতের খাবার, তাই না? আচ্ছা আমরা বলেই দিই ডিনার, আমাদের রাতের খাবার বলাটাই মুশকিল, আমি ডিনার করব। তাহলে আপনি বললেন, আপনি যখন এটাকে বলছেন তখন আসলে বিষয়টা যেটা হচ্ছে ক্লাসটা শেষ করা, আপনার এখানে দুটো কাজ, একটা হচ্ছে যে আপনার ক্লাসটা শেষ করা, একটা হচ্ছে ডিনার করা। আপনি করবেন কোনটা আসলে মূলত, আমরা সবসময় জানি যেটা বাংলা বাক্যে সাধারণত শেষে যেটা হয় সেটা হচ্ছে মূল ভাব। তাহলে আমি ডিনার করব, আমি বলতে পারি আই উইল টেক মাই ডিনার, সেটাও ঠিক আছে। কিন্তু আপনি যখন ক্লাসটা শেষ করে একটা কাজ করে আর একটা কাজ করবেন, যে কাজটা আগে করবেন ওই কাজটার সাথে ভার্বের সাথে আইএনজি হবে। যে কোনো কিছু শেষ করা হচ্ছে ফিনিশ বা কমপ্লিট, তাই না? তা আপনি বলতে পারেন ফিনিশিং দ্য ক্লাস আই উইল হ্যাভ মাই ডিনার,
অথবা আই উইল টেক মাই ডিনার, যাই বলেন না কেন। তা আপনি বললেন ফিনিশিং দ্য ক্লাস আই উইল টেক মাই ডিনার অথবা আই উইল হ্যাভ মাই ডিনার। তাহলে আপনি এভাবে বলতে পারতেন আই উইল হ্যাভ মাই ডিনার ফিনিশিং দ্য ক্লাস, এভাবে বলতে পারতেন। তাহলে ইন দ্যাট কেস আমি যদি এভাবে বলি যে আমি অফিস শেষ করে বাসায় ফিরবো অথবা অফিসের কাজগুলোকে শেষ করে বাসায় ফিরবো, তাহলে কাজগুলোকে শেষ করে আমি কি বলতে পারতাম না কমপ্লিটিং দ্য টাস্কস অফ অফিস আই উইল রিটার্ন হোম, তাই না? তাহলে এই একইভাবে যখন আপনি যদি বলে যে আমি ভিসা পেয়ে টিকিট কাটবো, তাহলে আপনি কি বললেন যে টিকিট ক্রয় করবেন, আপনি বললেন যে গেটিং দ্য ভিসা, ভিসা পে। তাহলে ভিসা পেয়ে যখন আপনি বলবেন একটা কাজ করে আর একটা, তখন আপনি সেক্ষেত্রে কি বলতে পারতেন গেটিং দ্য ভিসা আই উইল বাই অর পারচেস টিকিট। তাহলে আপনি এভাবে নরমালি করে ফেললেন। তাহলে এখন দক্ষতা উন্নয়ন করে এই কাজটা হয়ে পরে এটা হয়েছে, তাহলে আমি কি বলতে পারি না এই অংশটা যে দক্ষতা উন্নয়ন করা ইংলিশ কি ডেভেলপ করা, তাহলে আমি বলতে পারি না ডেভেলপিং। সাধারণত এটা যেটা হয় ডেভেলপিং স্কিলস আমরা বুঝি, কিন্তু এই স্কিলসটা কাদের স্কিলস? এই স্কিলসটা কিন্তু আসলে জব সিকারদের স্কিলস। এই জন্য আমাদের লেখার সৌন্দর্যের কারণে এবং সবকিছু মিলে আমাদের সিস্টেমের কারণে আমরা এইভাবে লিখব যে ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট ডেভেলপিং দেয়ার স্কিলস নাও ইটস অল রাইট। আপনি চিন্তা করছেন যে তাহলে আমি কি এই অংশটা আগে দিতে পারবো যে ইফ ডেভেলপিং দেয়ার স্কিলস দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট, তাও হয়তো বা সুন্দর হতে পারতো, কিন্তু তার থেকে এইটা আপনাদের বেশি সুন্দর। তাহলে আপনি বললেন যে ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট ডেভেলপিং দেয়ার স্কিলস, এখন আপনি কমা দেন। কিছুক্ষণ আগে কমা দিয়ে আপনাদেরকে আগেই কমাটাকে ক্লোজ করে এখানে টেনশনে ফেলে দিয়েছিলাম, রাইট? তো তাহলে এইভাবে আপনি আরও অনেক বাক্য ব্যবহার করে কিন্তু আপনি আপনার ডে টু ডে লাইফেও আরও বেশি স্পিকিং এবং রাইটিং অনেক বেশি কাজে লাগাতে পারেন। তাহলে এইটুকু অংশ আমাদের গেল। তাহলে আমরা যদি বলি ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট ডেভেলপিং দেয়ার স্কিলস, এখন কাদের স্কিলস আসলে মানে অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করতে পারবে কারা? আমরা অলরেডি বলেছি যে যেহেতু তারা নিশ্চিত করতে পারবে, এই তারার ইংলিশ আমরা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছি দে, কারণ কি এখানে তারা এই কথাটা নেই বাংলাতে, কিন্তু আমাদেরকে আসলে সেন্স দিয়ে বুঝে নিতে হবে যে আমরা কাদেরকে বোঝাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা বলে ফেললাম ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট ডেভেলপিং দেয়ার স্কিলস দে। এখন আমাদের সমস্যাটা হয়ে যায় আমরা যদি কোনো কিছু করতে পারি, তাই না? আমাদের যেটা সমস্যাটা হয় যে আমরা যদি কোনো কিছু পারি, আমি বলতে পারি যে আই ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট, শি ক্যান ডু ইট, দ্যাটস অল রাইট। বাট আমরা যখন বলি যে আমি এটা করব, আমি ওটা করব, আই উইল ডু দ্যাট, আই উইল জয়েন দিয়ার, আই উইল কমিউনিকেট হিম, তাহলে আপনি এভাবে বলছেন। কিন্তু যখনই আমরা বলছি কোনো কিছু আমি পারবো, কেউ শুধু উইল দিয়েই বলছে অথবা শুধু ক্যান দিয়ে বলছে, আবার কেউ কেউ অতি উৎসুক তারা বলছে আই উইল ক্যান ডু ইট ফর ইউ, অথবা আই উইল ক্যান ডু ইট অথবা আই ক্যান উইল ডু ইট। এইরকম অনেক সময় অনেকে বলে ফেলছে খুব ক্রিয়েটিভ বাক্য, যে বাক্যগুলো সত্যি অনেক ক্রিয়েটিভ কিন্তু শুনলে অনেকের সমস্যা হয়। তো চলুন আমরা দেখে ফেলি যে যদি কখনো পারবে কথাটা থাকে তাহলে কি, আপনারা অনেকেই হয়তো বা জানেন, তবে যারা একটু সমস্যা হচ্ছে তাদের জন্য বলছি উইল বি এইবল টু দিয়ে আপনি যদি পারবো জাতীয় কোনো কিছু থাকে তাহলে আপনি এটা উইল বি এইবল টু দিয়ে করতে পারবেন। তাহলে আপনি বললেন যে হ্যাঁ আমি ক্লাসে জয়েন করতে পারবো, আমি কি বলবো আই উইল বি এইবল টু জয়েন দ্য ক্লাস, আমি ক্লাসে জয়েন করতে পারবো। তাহলে আপনি বললেন যে কি আমি চাকরি নিশ্চিত করতে পারবো, তাহলে আপনি বললেন যে আই উইল বি এবল টু সিকিউর জব। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই যে টু জয়েন কেন হলো, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। দেখেন করতে, নিশ্চিত করতে, দেখেন কোনো কিছু যদি আপনার বাংলা বাক্যে করতে, যেতে, চলতে, ফিরতে, দেখতে এই জাতীয় জিনিস যদি কখনো তে 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 জাতীয় কোনো কিছু থাকে তাহলে সবসময় মনে রাখবেন এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আপনি বললেন আমি ঘুমাতে চাই, আপনি বললেন আই ওয়ান্ট টু স্লিপ, আমরা কি বলি আই ওয়ান্ট টু স্লিপ। কেন এখানে টু স্লিপ বলছি, কারণ ঘুমাতে যেতে, তাই না? তাহলে আপনি বললেন যে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাকে দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান। তাহলে আপনি দেখেন যে কোনো কিছু করতে, যেতে, চলতে, ফিরতে এই জাতীয় কোনো কিছু হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে নিশ্চিত করতেও এখানে সিকিউর, আর আমরা অলরেডি পারবের বিষয়টা কি জানলাম উইল বি এবল টু। তাহলে আমরা কি বলবো কারা নিশ্চিত করতে পারবে, দে উইল বি এবল টু, যে কোনো কিছু নিশ্চিত করে ইংলিশ আমরা একটু আগে বললাম সিকিউর, এক্ষেত্রে সব থেকে সুন্দর এটা লাগে, অ্যাসিওরও বলতে পারেন, রাইট? তো সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে দে উইল বি এবল টু সিকিউর
অপেক্ষাকৃত বেশি জব, বাংলাটা অনেক বড়, ইংলিশ খুব ছোট, মোর জবস। তাহলে আপনি বললেন দে উইল বি এবল টু সিকিউর মোর জবস, ঠিক আছে, তারা অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করতে পারবে। তাহলে এই বাক্যটা লিখে ফেলেছি, এখন আমরা তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো আমরা আরো একটু ভাবে দেখাবো যে কিভাবে আরো ভাবে হতে পারে। ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট ডেভেলপিং দেয়ার স্কিলস দে উইল বি এবল টু সিকিউর দেয়ার জবস। আমরা আরেকবার আপনাদেরকে বলি, আমরা যেটা করলাম যখন একটা বাংলা বাক্যে যখন আমরা দেখি একটা কাজ করে আরেকটা কাজ হয়, তখন সেক্ষেত্রে আমরা সেইটাকে শেষ করে আরেকটাতে যেতে পারি, মানে কি দক্ষতা উন্নয়ন করে, ডেভেলপিং দেয়ার স্কিলস, তার মানে একটা করে আরেকটা যখন হয়, যে কাজটা প্রথমে হয় ওটার সাথে আইএনজি হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ডেভেলপিং দেয়ার স্কিলস দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট, কিন্তু আমরা যেহেতু এখানে ইফ দিয়ে করেছি ওই জন্য আমরা জব সিকারটাকে আগে নিয়ে ফেলেছি। আমরা কি বলেছি যে যদি আমাদের বাক্যটা এটা বাংলা আমরা করেছিলাম দক্ষতা উন্নয়ন করে চাকরি প্রত্যাশীরা চাকরির বাজারে আসে, তাহলে আমরা বলেছি যদি দক্ষতা উন্নয়ন করে চাকরি প্রত্যাশীরা চাকরির বাজারে আসে তাহলে অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করতে পারবে, তাহলে তারা, তাই না, এইভাবে বাংলাটা করেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা অলরেডি যেটা করেছি ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট, অলরেডি আমরা এগুলোকে ব্যাখ্যা করেছি। ডেভেলপিং দেয়ার স্কিলস, তাদের দক্ষতা উন্নয়ন করে তারা অপেক্ষাকৃত বেশি চাকরি নিশ্চিত করতে পারবে, দে উইল বি এবল টু সিকিউর মোর জবস। তো এখানে টু সিকিউর কেন হলো, কারণ নিশ্চিত করতে তেতের জাতীয় থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, পারবের জিনিসটা আমরা বলেছি উইল বি এবল টু, আর বাকি জিনিসগুলো আপনাদেরকে ব্যাখ্যা করেছি। এখন আপনাদের প্রশ্ন আসে এটা কি আমি এভাবে লিখতে পারবো, আমি অন্যভাবে লিখতে পারবো না? ডেফিনেটলি আপনি পারবেন। আপনি চাইলে এই অংশটা আগে দিতে পারবেন, আপনি চাইলে এটা হচ্ছে দ্বিতীয় অংশ আর উপরেরটা হচ্ছে প্রথম অংশ, আপনি চাইলে এইটাকে সামনে দিতে পারেন। আপনি কি বলতে পারেন, দে will be able to secure more jobs, একটু স্পেস না দিলে খারাপ দেখায়, more jobs if, দেখেন if যখন বাক্যের মাঝে হচ্ছে তখন কিন্তু আর কোনো কমা হচ্ছে না, তো আমরা ইফটাকে এখানে দেই if আমরা কি বললাম যে if the job seekers, if the জব সিকার্স, আমি আগে লিখে ফেলি আপনাদের মনে অনেকের প্রশ্ন আসছে। ইফ দ্য জব সিকার্স এন্টার দ্য জব মার্কেট ডেভেলপিং দেয়ার স্কিলস, খুব ভালো, খুব সুন্দর কথা, কিন্তু সমস্যা এখানে আরেকটা হচ্ছে, সেটা হলো যে কোনো কিছু যখন শুরু হয় বাক্য, তো একটা বাক্য প্রথমেই প্রোনাউন দিয়ে শুরু হতে পারে না, তার আগের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। প্রোনাউন কি, নাউনের পরিবর্তে আমরা যেটাকে ব্যবহার করি, তো আপনি যদি নাউনটাকে এটাকেই যদি না জানেন, প্রোনাউন দিয়েই প্রথমে শুরু হতে পারে না, যে প্রোনাউনের পরিবর্তে নাউন আপনি ব্যবহার করতে পারবেন না, আপনি নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে, নাউনের পরিবর্তে যা ব্যবহার করবো সেটাই হচ্ছে প্রোনাউন। তার মানে আমি যদি বলি মিস্টার রহিম কে দ্বারা আমরা যখন তাকে হি দ্বারা পরে বলছি তাকে, তখন আসলে মিস্টার রহিম কে আমি আসলে ওই হি দ্বারা বুঝাচ্ছি, মাই মাদারকে আমি শি দ্বারা যখন বুঝাচ্ছি তখন আসলে এই শি দ্বারা এই মাদারের অল্টারনেটিভ হিসেবে শিটা ইউজ হচ্ছে। ঠিক তেমনিভাবে এই জব সিকারের অল্টারনেটিভ হচ্ছে দে হিসেবে ইউজ হচ্ছে। তো তাহলে এখন আপনি যদি এইটাকে পরিবর্তন করতে চান, মানে আমরা যদি চাই এই দ্বিতীয় অংশটা আগে দিব, এই অংশটাকে আগে চলে যাবে, তাহলে আপনার প্রথম যেটা করতে হবে এই দে এবং জব সিকার্স যেটা আছে এদেরকে আসলে ইন্টারচেঞ্জ করতে হবে, এই জায়গায় এই যাবে, এই জায়গায় আসবে। তাহলে আপনি যদি সেটাকে বলেন, তাহলে এই জব সিকার্স যে আছে সেটাকে যখন দিয়ে আপনি এখানে কেটে এটা এখানে রিপ্লেস করেন, তাহলে বাক্যটা কি দাঁড়াবে, আমরা একটু মুছে দেই, দ্য জব সিকার্স, জায়গা যেহেতু নাই আমরা উপরে দিয়ে চলে যাই, দ্য জব সিকার্স উইল বি এবল টু সিকিউর মোর জবস ইফ আমরা এখন এখানে নিয়ে আসলাম দে, যেটা আমাদের ডিসকাশন অনুযায়ী, ইফ দে এন্টার দ্য জব মার্কেট ডেভেলপিং দেয়ার স্কিলস। তাহলে আপনি এইভাবেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এইভাবে চেঞ্জটা হবে। তো আজকের পরে থেকে যদি এই জাতীয় জিনিসগুলো আমাদের শেখা হয় এবং এইগুলো দিয়ে বাক্য প্র্যাকটিস করা হয়, আপনি দেখবেন আপনি অনেকগুলো বাংলা বাক্য থেকে যেমন ইংলিশ করতে পারবেন, স্পিকিংয়ে সব কিছুতে আপনার কাজে লাগবে। কারণ আপনারা এখানে শিখলেন যখন একটা কাজ করে আর একটা কাজ হলে কি হয়, আপনারা এখানে শিখলেন করতে যেতে চলতে ফিরতে এগুলো হলে কি হয়, আপনারা এখানে জানলেন যে পারবে এই জাতীয় জিনিস হলে তার এক্স্যাক্ট ফরম্যাটটা কি হয়, এবং আপনার কন্ডিশনাল সেন্টেন্সে আসলে গেলে চললে ফিরলে এগুলো হলে যদি আসে, যদি চলে, যদি ফেরে,
এভাবে হয়। সেই বাংলাটা আসলে খুব বেশি দরকার যখন আপনি when you are concerned about your English writing and when you are concerned about your speaking is also important even because আমরা ওই ভাবটা আমাদের বাংলায় চলে আসে এবং সেখান থেকে আমরা ইংলিশ করি। সো আজকের পর থেকে নিজের স্কিলস ডেভেলপমেন্ট আরও বেশি আপনাদের ভালো হবে স্কিলস হাত লিমিটেড পেজের সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।